আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি স্বাগতম। এটা আসলে মাস্টার ক্লাস নিয়ে একটা সিরিজ চলতেছিল, আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয় নাই। যাই হোক, আজকে আমরা যেটা শিখবো, আগে থেকে একটা রিকোয়েস্ট করে রেখে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। আমরা আজকে যা দেখবো আসলে আপনাদের জন্য ভিডিও অনেক কষ্ট করে আমরা বানাই, যাতে আপনারা আসলে স্কিপ করলে আপনাদের শেখার জন্য আমরা কিছু চেষ্টা করি, এটা আপনাদের বুঝতে হবে। ওকে, এটা চলুন শুরু করি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেজ লেআউট অপশনটা দেখব। এটা অনেকে বলতে পারেন বা হোমের পরে তো আসলে ইনসার্ট কেন না দেখায় পেজ লেআউট দেখালাম। এটা আমি একটু পরে বলবো যে কেন আমি হোমের পরে ইনসার্ট বার দিয়ে পেজ লেআউট দেখাবো। এখন বলি যে পেজ লেআউটটা কি। এই যে আমাদের একটা পেজ, তাই না? এই পেজটাকে আসলে আমি এখানে যাই, আমার স্লাইডে যাই, এখান থেকে আমি এখন আমাদের এখানে যেটা লেখা আছে ফার্স্ট পেজে, পেজ লেআউট স্টার্ট। এখন পেজ লেআউটটা কি? পেজ লেআউট হচ্ছে আমাদের একটা পেজ, যে পেজটা আমরা দেখলাম একটু আগে, ওই পেজটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়, বিভিন্নভাবে বিভিন্ন সাইজ নেওয়া যায়, বিভিন্নভাবে বিভিন্ন মানে উপর নিচে টপে কমানো বাড়ানো যায়, আমাদের বিভিন্ন প্রয়োজনে লাগবে। এখন যদি আমি একটা এক্সাম্পল দিই, পেজ লেআউটটা পেজ লেআউট। এখন আপনি একটা সেলুনের দোকানে গেছেন, মনে করেন আপনি একটা সেলুনের দোকানে গেছেন, এটা এখন আপনি তাকে কিছুই বললেন না, সে আপনাকে চুল কাটিয়ে দিতেছে। এটা হচ্ছে একটা ওয়ে যে আপনি কিছুই তাকে বললেন না, যেরকম আসছেন তার মতো করে সে একটা আপনাকে স্টাইল করে দিচ্ছে। আমার এই এমএস ওয়ার্ডের পেজটাও হচ্ছে ওরকম পেজ লেআউটের, যে আপনি প্রথমে যে ভিউটা দেখেন, একটু খেয়াল করেন, আপনি প্রথমে যে ভিউটা দেখলেন পেজটার, ওইটা হচ্ছে যে সেলুন যে চুল কাটতেছে সে, যে আপনি কিছুই তাকে বলেন নাই, যেরকম আছে আপনাকে ওরকমেরই তার মতো করে কাটিয়ে দিতেছে। এখন এই পেজটা হচ্ছে সেরকম, যে আমি যদি একটু ব্যাকে যাই আবার, এই পেজটা হচ্ছে সেরকম একটা পেজ যে আমি কি কিছুই বলি নাই, এসে লেখা শুরু করে দিলাম, এসে কিবোর্ডটা ধরলাম, অ্যান্ড আমার যেটা প্রয়োজন আমি লিখলাম, এই নর্মাল, এটা হচ্ছে নর্মাল পেজ। এখন সেলুনালাও যেটা কাটতেছে, যে চুল কাটতেছে আপনার, সে হচ্ছে নর্মালভাবে কাটতেছে। এখন আপনি তাকে বললেন যে ভাইয়া আমার হচ্ছে এইভাবে না, আমার মতো করে আমি কাটতে চাই। এই দেখেন, আমার মতো করে যখন আমি আসলাম, এটার সাথে এটা একদম ম্যাচ করতেছে। কিভাবে? পেজ লেআউটে আমি যাব, পেজটাকে আমার মতো করে আমি কী করবো, কাস্টমাইজ করবো বা কাটবো বা একটা জিনিস করব, ঠিক আছে? এই চুল কাটার সাথে এটা সম্পর্ক হচ্ছে এরকম, যে আপনি বলেন ভাই আমার চুলটা এরকম হবে, উপরে ফেলে যাবে, মাঝখানে দাগ হবে, দুই পাশে একটু কাটা হবে, পলিটা একটু অ্যাঙ্গেল হবে। এই পেজটা হচ্ছে এরকম, যে লেফটে একটু এরকম থাকবে, রাইটে এরকম থাকবে, টপে এরকম থাকবে, পেজটা আমার ভিতরে জায়গাটা বাড়বে। এইটা হচ্ছে আমাদের পেজে একটা পেজ লেআউটটা আমরা করা লাগে, যখন আমাদের লেখাটা ধরবে না, এরকম করা লাগে, বা বিভিন্ন প্রয়োজনে আমরা সেট আপ করা লাগতে পারে আমার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। কথা হয়তো একটু বেশি বলতেছে, একটু বেশি না বলে জিনিসটা ক্লিয়ার হবেন না। আসলে অধৈর্য হলে আসলে আমি কি বলবো বুঝতেছি না। আশা করি মনোযোগ দিয়ে দেখেন বা শোনেন। থিওরিটা বোঝানোর পরে আমরা প্র্যাকটিক্যাল যখন দেখবো, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। এবার আমি দ্বিতীয় স্লাইডে যাই, এখানে কি বলছে বা আমি কি লিখছি এখানে। আচ্ছা, ওকে। এখন এইখানে যেটা আছে, এখন আমরা তো ওয়ার্ড শেষ করছি, মানে ওয়ার্ডের হোমটা শেষ করছি, হোম মেনুটা বা হোম ট্যাব যেটাই বলেন, সেটা শেষ করার পরে এখন আমরা পেজ লেআউট বা মেনু টুলসগুলোর কাজ দেখব। এখন আমি এখান থেকে একটু জুম করে নিই। এখন এই ট্যাবের আন্ডারে আমাদের যেগুলো আছে, মার্জিন, পেজ সাইজ, প্রিন্টিংয়ের কাজ খুবই গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ, যখন আপনি কাজ করবেন তখন আসলে জিনিসটা বুঝতে পারবেন। আসলে আমি বলে বোঝাতে পারবো না যে এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইফেক্টিভ, এটা আমাদের শেখা দরকার। এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ এই সেকশনটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ভালোভাবে না বুঝলে আপনি কাজগুলো করতে পারবেন, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। এই মেনু প্রায় সব কাজই মোটামুটি সহজ, আসলে ইজি। যদি আপনি এক দুইবার একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখেন, আমি যখন দেখাবো স্কিপ না করে যদি সুন্দরভাবে দেখতে পারেন আর প্র্যাকটিস করতে পারেন, আশা করি আপনি সাকসেস। আশা করি একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তবে কলম তৈরি করাটা একটু ভালো করে দেখবেন, কারণ এর ভিতরে একটু জটিলতা আছে। কলম তৈরির কাজটা অবশ্যই
টেবিল অপশন ব্যবহার করে সহজেই করা যায়। তবে এই সিস্টেমটা আমরা যখন ইনসার্ট মেনু কাজ করব তখন দেখব। এখন বলতে পারেন ভাই আবার সেই ইনসার্ট চলে আসলেন, ইনসার্টে তাহলে আগে দেখালেই পারতেন। না, আসলে ইনসার্টে দেখানোর একটু কারণ আছে, আমি সেটা একটু পরে বলবো। আমরা অবশ্যই পেজ লেআউট অপশন, মানে পেজ একটা মিস্টেক হয়েছে, পেজ লেআউট অপশন দেখবো না, মানে দেখবো না বলতে সব অপশনগুলো দেখবো না, ওকে। মানে পেজ লেআউটের অপশনে দেখবো না, মানে সব অপশনে, সরি, এটা আমরা ইনসার্টের যে টেবিলটা এটা আমরা পেজ লেআউটের অপশনে দেখবো না, আমরা ইনসার্টে যখন দেখবো তখনই এটা দেখানো হবে টেবিলটা ভালোভাবে, সেটা এখানে বলা হয়েছে বা বোঝানো হয়েছে, ওকে। এটা আমার মিস্টেক, সরি। নিচের ছবিটি লক্ষ্য করুন, ওয়ার্ড ওপেন করলে আপনারা এমন দেখতে পাবেন। মানে আমি এখন যে ছবিটা আপনাদের দেখাবো, আপনারা ওয়ার্ড ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। যখন আপনারা পেজ লেআউট, এই যে পেজ লেআউট সেকশনটা যখন আপনারা ওপেন করবেন, মানে ট্যাবে ক্লিক করবেন, তখন আপনারা সেম এরকম একটা ইন্টারফেস দেখতে, এই লেখাটা দেখলে দেখতে পারবেন না, এই উপরে যেগুলো আছে এই যে এইখান থেকে এইগুলো আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, এই যে এইগুলা। এখন যারা হচ্ছে, আমি একটা কথা আগে থেকে বলে রাখি, যারা হচ্ছে 2007 বা 2010 ব্যবহার করেন, তারা এই যে আমি পেজ লেআউটে দেখেন, এই যে আমার এই যে পেজ লেআউটে আপনারা এই যে পেজ লেআউটে আপনারা যে একটাতেই সব পেয়ে যাবেন, মানে পেজ লেআউট অপশনের ভিতরে যে লাল কালি দেওয়া যেগুলো দেখতেছেন, এই যে এইখান থেকে যে লাল কালি দেওয়া, এরকম লাল কালি দেওয়া, এইগুলা হচ্ছে আপনারা সেকশন, এটা আমি পরে আসতেছি, আগে এটা বুঝাই নেই। এই যে পেজ লেআউট, এইটা আপনারা যারা 2007 বা 2010 ব্যবহার করেন, তারা একটার ভিতরেই এই সবগুলা পেয়ে যাবেন। আর যারা হচ্ছে 13 বা 16 বা 19 ব্যবহার করেন, তারা হচ্ছে ইন্টারফেসটা এরকম আপনাদের আসবে না, একটু ভিন্ন আসবে, একটু অন্য পদের ডিজাইন আসবে, ঠিক আছে। সেটা কীরকম বলতে পারেন ভাই, তাহলে তো একটু সমস্যা, কোনো সমস্যাই নাই এখানে, ইজিলি আমিও কিন্তু 16 ব্যবহার করি, আমি দেখাই দেবো লাস্টে যে আপনাদের কোন ইন্টারফেসটা এখানে আসবে, বা যারা 10 বা 7 বাদে যেগুলো ব্যবহার করেন, উপরেরগুলা যেমন 13, 16 বা 19, তাদের ক্ষেত্রে কেমন আসবে আমি বুঝিয়ে দেবো ইজিলি, আশা করি বুঝতে পারছেন। একটু আপাতত বুঝে রাখেন, আমি এগুলা উঠাই দেই। এখন এটা তো বুঝলেন, এটা যে আমাদের লাল কালি দেওয়া প্রতিটা সেকশন আমাদের ভাগ করা আছে, ঠিক আছে। এখানে কি লেখা আছে এই সেকশনে, আমি একটু পরে আগে এগুলো দেখেন যে এখানে আছে থিম, সেটআপ, ব্যাকগ্রাউন্ড, তারপরে অ্যারেঞ্জ, এগুলো আছে আমাদের। এই লাল কালি দিয়ে আমি অটোমেটিক একটা পিকচার আনি, এখানে বোঝানোর চেষ্টা করতেছি আমরা সেকেন্ড পেজে একটু আবার দেখার চেষ্টা করি। আমরা পিকচারে যা দেখে আসলাম, যে এখানে তো আমি পড়ি একটু, ছবিতে বিভিন্ন টুলসগুলো লাল কালি দিয়ে আলাদা করে দেখানো হয়েছে, মানে লাল কালি দিয়ে প্রতি সেকশনটা আলাদা আলাদা করে দেখানো হয়েছে, এটা বুঝাইতেছে এই লেখাটুক। এর মধ্যে আমরা যেগুলো দেখলাম লাল কালি দিয়ে যে এরিয়াটা সিলেক্ট করা, সেটা দিয়ে আমরা যা দেখলাম, এটা হচ্ছে আমাদের থিমস, সেটআপ, ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ এবং অ্যারেঞ্জ নামক আছে। আমরা একে একে প্রয়োজনীয় অপশনগুলো দেখব, যে অপশনগুলা নিয়ে আমি আলোচনা করব না, আবারও বলতেছি, যে অপশনগুলা নিয়ে আমি আলোচনা করব না, সেগুলো কষ্ট করে আপনারা একটু দেখে নেবেন। যেটা আমি আগেই বললাম যে আমি কিছু অপশন এখানে দেখবো না, কারণ এটা দেখবো না কেন আপনারা বলতেন ভাই দেখাবেন না কেন, দেখাবো না, এটা রিজন হচ্ছে যে আমাদের ওগুলো লাগবে না, আপনার 100% মধ্যে 5% এটা ব্যবহার হয় না, তারপরে আপনারা একটু ঘাটাঘাটি করলে স্ট্রোকটা একটু ভুলাই নেবেন, যে এরকমভাবে একটু ভুলাই নিলেই হবে, ওকে। আর যেগুলো আমি ইম্পর্টেন্ট, যেগুলো আপনার প্রতিনিয়তই দরকার, সেগুলো আমি দেখাবো। আর যারা এই এমএস ওয়ার্ড মাস্টার ক্লাসে শেষ করবেন, তারা যে কোন লেভেলে চলে যাবেন, আসলে আপনি এটার প্রতি মাস্টার হয়ে যাবেন, আপনি যে কোনো কাউকে ইজিলি এত সুন্দরভাবে বুঝাইতে পারবেন কাজগুলা, আসলে আপনি যে কোনো জায়গায় বস হয়ে যেতে পারেন, যে ভাই আপনি এত সুন্দরভাবে শিখছেন কীভাবে এটা করলেন, আমাকে আয়ত্ত করে আমাকে একটু বুঝান, ঠিক আছে। আসলে এটা যেমনি কত লেভেলটা আপনারা যে হাই করে ফেলবেন, এটা আসলে যখন আপনি শেষ করবেন তখনই বুঝতে পারবেন। আর এটা আপনি সেখসাদি একাডেমির সাথেই থাকুন, অবশ্যই আপনি এটা ইজিলি
সবগুলা করতে পারবেন। আসলে আপনার ভিতরে এমন একটা দক্ষতা হয়ে যাবে, তখন আপনি যে কোনো ট্রেনিং সেন্টারেও শিখাইতে পারবেন, যে কোনো কাউকে ইজিলি পানির মতো বুঝাইতে পারবেন। তখন দেখবেন আসলে আপনি আসলে মনে করবেন যে আসলে আমি শেখসাদি একাডেমি ইউটিউব চ্যানেলটা ফলো করে আসলে বা কাজটা করে বা নিজে প্র্যাকটিস করে, আমি তো শুধু দেখাইতেছি, আপনি প্র্যাকটিস করে নিজে টাইমটা দিয়ে যখন প্র্যাকটিস করবেন তখন আসলে জিনিসটা আসলে অনেক কথা বলে ফেলতেছি। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই প্র্যাকটিক্যাল দেখব। আর যারা নতুন অবশ্যই শেখসাদি একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অনেক বক বক করে ফেললাম, আসলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা পুরাতন, যারা সাবস্ক্রাইব করেন তাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখার জন্য ওয়েট করেন। আর যারা হোম মেনুটা দেখেন নাই অবশ্যই দেখার পরে এই ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শেখসাদি একাডেমির সাথেই থাকুন।